বগুড়া সিটি আইডিয়াল মাদ্রাসা, মেধা মননে এক ধাপ এগিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করছি মহান রব্বুল আলামিনের অসীম রহমতে সবাই ভালো আছো, সুস্থ আছো। প্রিয় শিক্ষার্থীরা, বরাবরের ন্যায় আজকেও অনলাইন ক্লাসে যুক্ত হওয়ার কারণে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিকভাবে অভিনন্দন ও শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমার যে ক্লাসটি হবে তোমরা দেখতে পাচ্ছ কম্পিউটার অথবা মোবাইল স্ক্রিনে ইংরেজি দ্বিতীয় পত্র শ্রেণী পঞ্চম, টপিক হলো পার্টস অফ স্পিচ। ইংরেজি গ্রামারে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় পার্টস অফ স্পিচ। তোমরা আগেও পড়েছো পার্টস অফ স্পিচ কাকে বলে, পার্টস অফ স্পিচ কত প্রকার, এগুলো পড়েছো, সেগুলো কাকে বলে। হয়তোবা ক্লাস 3-4 পড়েছো কাকে বলে এবং কত প্রকার। আমরা এখন পড়ব পার্টস অফ স্পিচ কাকে বলে, কত প্রকার, এগুলোর সংজ্ঞা। পর্যায়ক্রমে আমাদের প্যাসেজ থেকে পার্টস অফ স্পিচগুলি আলাদা করে লিখতে হবে, অর্থাৎ একটি প্যাসেজে যে পার্টস অফ স্পিচ অর্থাৎ বাক্যের যে জানো যে পার্টস অফ স্পিচ মানে অংশ, পার্টস মানে অংশ, স্পিচ মানে কথার, অর্থাৎ একটা বাক্যে যে ওয়ার্ডগুলি থাকে এই ওয়ার্ডগুলি বিভিন্ন প্রকার পার্টস অফ স্পিচের কোনো না কোনো অংশের মধ্যে থাকবে। এটা প্রিয় শিক্ষার্থীরা, চলো যাই আমরা আজকের ক্লাসের দিকে। দেখো এখানে তোমাদের লেসন 7 পার্টস অফ স্পিচ অর্থাৎ পদ, বাংলাতে যেটা পদ বলে, আরবিতে কালেমা বলে এবং ইংরেজিতে পার্টস অফ স্পিচ বলে, তোমরা জানো। বাংলাতে পদ 5 প্রকার, অর্থাৎ বাক্যের মধ্যে যে শব্দগুলি ব্যবহৃত হয় এই শব্দগুলি ওই 5 ভাগেই অর্থাৎ 5 প্রকারের মধ্যেই সীমাবদ্ধ। অনুরূপভাবে আরবি ভাষায় পদ 3 প্রকার, যাকে আরবিতে কালিমা বলা হয়, এটাও তাই, অর্থাৎ ওই 3 প্রকারের মধ্যেই সীমাবদ্ধ। ইংরেজিতে পার্টস অফ স্পিচ জানো তোমরা 8 প্রকার, অর্থাৎ ইংরেজি যত শব্দগুলি আছে এই 8 প্রকারের মধ্যেই সীমাবদ্ধ। প্রিয় শিক্ষার্থীরা দেখো, ইংরেজি ভাষায় অনেক ওয়ার্ড আছে, এই ওয়ার্ডগুলো সেন্টেন্সে ব্যবহৃত হয়ে ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ করে। এদের কোনো ওয়ার্ড দ্বারা নাম বোঝায়, কোনো ওয়ার্ড নামের পরিবর্তে বসে, কোনো কোনো ওয়ার্ড কাজের অবস্থা ও প্রকৃতি নির্ণয় করে, কোনো ওয়ার্ড দুটি ওয়ার্ড বা সেন্টেন্সকে যুক্ত করে, কোনটি বাক্যের অপরাপর ওয়ার্ডের সাথে সম্পর্ক স্থাপন করে বা সম্পর্ক প্রকাশ করে, আবার কোনো কোনটি মনের আবেগ, আনন্দ ও অনুভূতি প্রকাশ করে। তাহলে দেখো এখানে এই সবগুলি আমাদের যেগুলো পার্টস অফ স্পিচ এখানে সবগুলো দেওয়া আছে, যে কেউ কি করে নাম বুঝায়, কোনো ওয়ার্ড আবার নামের পরিবর্তে বসে, কোনো ওয়ার্ড দুটি বাক্যকে সংযুক্ত করে, এভাবে বিভিন্ন ধরনের তোমাদের এখানে বুঝিয়ে দেওয়া আছে। এরপরে বলতেছে একটু তোমাদের কি বলে উদাহরণ দিয়ে বোঝার সুবিধার্থে, যে নিচের সেন্টেন্সগুলো দেখো। কামাল হ্যাজ এ পেন, কামালের একটি কলম আছে। এখানে কামাল একজনের নাম এবং কলম একটি বস্তুর নাম প্রকাশ করছে। আবার 2 নম্বর যদি দেখো হি হ্যাজ 2 সিস্টার্স, তার 2 জন বোন আছে। এখানে হি কামালের পরিবর্তে বসেছে, অবশ্যই হিটা প্রোনাউন আর কামালটা নাউন। 3 নম্বর বাক্য যদি আমরা দেখি, দেখো কামাল ইজ এ গুড বয়, কামাল ভালো ছেলে। এখানে গুড শব্দটি কামাল কিরূপ বালক তা বুঝাচ্ছে। তাহলে দেখো এরকম বাক্যের মধ্যে বিভিন্ন ধরনের শব্দ আছে, যে শব্দগুলা পার্টস অফ স্পিচের অন্তর্ভুক্ত। দেখো এখানে তাহলে পার্টস অফ স্পিচ কাকে বলে আমরা কি লিখবো। দেখো উপরের সেন্টেন্সগুলোতে ব্যবহৃত ওয়ার্ডগুলো এক একটি বিশেষ কাজ করছে, প্রত্যেকটি ওয়ার্ড এক একটি পার্টস অফ স্পিচ বা পদ। আমরা কাকে বলে আমরা এইভাবে দিব যে সেন্টেন্সে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক ওয়ার্ডকে এক একটি পার্টস অফ স্পিচ বলে, এটা দিবা। সেন্টেন্সে ব্যবহৃত
প্রত্যেকটি অর্থবোধক ওয়ার্ডকে এক একটি পার্টস অফ স্পিচ বলা হয়। তোমরা যারা পারবে ইংলিশে সংজ্ঞা দেওয়ার চেষ্টা করো, কারণ ইংলিশেও যদি বাংলার পাশাপাশি দাও তাহলে অবশ্যই নাম্বার তোমাদের বেশি থাকবে। এখানে দেওয়া আছে, দেখো, ডিফারেন্ট কাইন্ডস অফ ওয়ার্ডস হুইচ আর ইউজ ইন এ সেন্টেন্স ফর ডিফারেন্ট পারপস আর কল্ড পার্টস অফ স্পিচ। এটাও তোমরা বাংলা সংজ্ঞার পাশাপাশি দিতে পারো। ইংরেজিতে পার্টস অফ স্পিচ মোট 8 প্রকার। নিচের ছকের মাধ্যমে এটা দেখানো হলো। দেখো, পার্টস অফ স্পিচ, সেখান থেকে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, আবার প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এই বাংলাগুলো দেখে নিবে যে নাউন শব্দের অর্থ হলো বিশেষ্য। যত নাম আছে সবগুলোকে নাউন বলা হয়। প্রোনাউন হলো সর্বনাম, অর্থাৎ বিশেষ্যের পরিবর্তে যেটা ব্যবহৃত হয় সেটা হলো সর্বনাম। অ্যাডজেক্টিভ, এটা বিশেষণ, অর্থাৎ গুণ, দোষ, পরিমাণ, সংখ্যা ইত্যাদি বুঝাবে। ভার্ব তোমরা বোঝো, ক্রিয়া, যা দ্বারা হওয়া, যাওয়া, খাওয়া বুঝাবে। অ্যাডভার্ব ক্রিয়া বিশেষণ, অর্থাৎ ক্রিয়াকে মডিফাই করবে। অ্যাডভার্বটা হয় সেটা যেমন স্লোলি, লাউডলি, ফাস্টলি, এগুলো অ্যাডভার্ব, অর্থাৎ ভার্বকে মডিফাই করবে। প্রিপোজিশন পদান্বয়ী অব্যয়, যেরকম ইন, অন, অফ, অ্যাট, ইনটু, এগুলো হলো প্রিপোজিশন। কনজাংশন সংযোজক অব্যয়, অর্থাৎ দুটি বাক্যকে সংযোগ করে, যেমন বাট, অ্যান্ড, এগুলো। ইন্টারজেকশন বিস্ময়সূচক বাক্য, যেমন অ্যালাস, উইন, ও, হুররে, এগুলো হলো বিস্ময়সূচক বাক্য, অর্থাৎ যে সেন্টেন্সটা বিশেষ করে এক্সক্লেমেটরি হয় সেখানে এই বিস্ময়সূচক অব্যয়গুলো দিতে হয়। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এটা ছকের মাধ্যমে দেখলাম। এখানে আবার আমরা ধারাবাহিকভাবে ক্রম নাম্বার অনুযায়ী দেখি। দেখো, ইংরেজি ব্যাকরণে 8 প্রকারের পার্টস অফ স্পিচ বা পদ আছে। এগুলোর বর্ণনা নিম্নরূপ: 1 নাউন, 2 প্রোনাউন, 3 অ্যাডজেক্টিভ, 4 ভার্ব, 5 অ্যাডভার্ব, 6 প্রিপোজিশন, 7 কনজাংশন, 8 ইন্টারজেকশন। এখন আমরা দেখব নাউন কাকে বলে। আমি আগেও বলে আসছি যে কোনো কিছুর নামকে নাউন বলা হয়, সেটা যে নামই হোক, মানুষের নাম হোক, স্থানের নাম হোক, পশু পাখির নাম হোক, জায়গার নাম হোক, দেশের নাম হোক। দেখো, যেমন এখানে ঢাকা, তারপরে বাগদাদ, রাইস ওয়াটার, রিয়াজ, বকুল, ইটিসি, এরকম যত নাম তোমরা পাবে সব নামকেই নাউন বলা হবে। এরপরে দেখো, আমরা চলে যাব প্রোনাউন। যে সকল ওয়ার্ড কোনো নাউনের পরিবর্তে বসে সেগুলোকে প্রোনাউন বলে, যেমন আই, উই, হি, শি, দে, ইটিসি, এগুলো দেখবা কোনো নাউনের পরিবর্তে ব্যবহৃত হবে। অ্যাডজেক্টিভ, যে সকল ওয়ার্ড কোনো নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি নির্দেশ করে সেগুলোকে অ্যাডজেক্টিভ বলে, যেমন নাইস, আগলি, নাইস মানে সুন্দর, আগলি মানে কুৎসিত, হোয়াইট সাদা, ব্ল্যাক কালো, রিচ ধনী, পোর দরিদ্র, 5 5 বা পঞ্চম, 6 ষষ্ঠ, ইটিসি ইত্যাদি, এগুলোকে অ্যাডজেক্টিভ বলে। অর্থাৎ এরা কি করে নাউন এবং প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা এগুলো বুঝাবে। তাহলে এগুলোকে বলে অ্যাডজেক্টিভ। এরপরে দেখো ভার্ব, যে সকল ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বুঝায় সেগুলোকে ভার্ব বলে, যথা কাম, গো, প্লে, স্লিপ, রিড, ইটিসি, এগুলো। এরপরে দেখো অ্যাডভার্ব, যে সকল ভার্ব বা যে সকল ওয়ার্ড কোনো ভার্ব কি রূপে, কোথায় বা কখন সম্পন্ন হচ্ছে তা বলে দেয় সেগুলোকে অ্যাডভার্ব বলে। এই ওয়ার্ডগুলো কি করবে, ভার্বটা কি রূপে, কোথায় বা কখন সম্পন্ন হচ্ছে তা বলে দিবে, এগুলোকে অ্যাডভার্ব বলা হয়। যেমন এখানে দেখো, উদাহরণ দেখলে তোমরা স্পষ্ট বুঝতে পারবে। উই রিড লাউডলি, আমরা উচ্চস্বরে পড়ি, এই লাউডলি কিন্তু অ্যাডভার্ব। আই রাইজ আর্লি, আমি সকালে উঠি, ঘুম থেকে সকালে ওঠে। আই গেট আপ, রাইজ আর্লি, আমি খুব সকালে ঘুম থেকে উঠি। আর্লি এটা তোমার অ্যাডভার্ব, অর্থাৎ এগুলো ভার্বকে মডিফাই করছে। এরপরে আমরা যাব প্রিপোজিশন। দেখো, যে সকল ওয়ার্ড কোনো নাউন বা প্রোনাউনের পূর্বে বসে সেন্টেন্সের অন্যান্য ওয়ার্ডের সাথে উহার সম্পর্ক প্রকাশ করে সেগুলোকে প্রিপোজিশন বলে, যথা অন, ইন, অ্যাট, উইথ, টু, ইটিসি, এগুলো প্রিপোজিশন। এগুলো বাক্যের মধ্যে বসে
বাক্যকে কি করে, সেন্টেন্সটাকে অন্যান্য ওয়ার্ডের সাথে সম্পর্কে প্রকাশ করে, সুন্দর করে। যেমন আমরা বাক্য যদি দেই, ধরো আই গো টু মাদ্রাসা, তাহলে এই যে টুটা মানে আমরা মাদ্রাসায় যাই, অর্থাৎ মাদ্রাসার দিকে যাই, এভাবে। তারপরে দ্য বুক ইজ অন দ্য টেবিল, এখানে দেখো টেবিল তার আগে কি বসানো হলো, অন, এটা হলো প্রিপোজিশন। এরপরে দেখো কনজাংশন, যে সকল ওয়ার্ড দুই বা ততোধিক ওয়ার্ড বা সেন্টেন্সকে যুক্ত করে সেগুলোকে কনজাংশন বলে, অর্থাৎ দুটি ওয়ার্ড হতে পারে, তিনটি হতে পারে, অধিক হতে পারে, এগুলো এসে কি করে, এই ওয়ার্ডগুলো এসে মানে বাক্যের মধ্যে সম্পর্ক স্থাপন করে দেয়। যেমন দেখো এখানে তোমরা একটু উদাহরণ দেখো, দ্য ম্যান ইজ পোর বাট অনেস্ট, এই বাটটা যে লোকটি গরিব কিন্তু সৎ। রহিম অ্যান্ড করিম স্লিপ টুগেদার, রহিম এবং করিম একসাথে ঘুমায়, এখানে অ্যান্ডটা হলো কনজাংশন। এরপরে দেখো হোয়াইট হেয়ার আনটিল আই রিটার্ন, আমি ফিরে না আসা পর্যন্ত অপেক্ষা করো, তাহলে এই আনটিল এটা হলো কনজাংশন। এরপরে আমরা যাব ইন্টারজেকশন, যে সকল ওয়ার্ড মনের আকস্মিক আবেগ, সুখ, দুঃখ ইত্যাদি প্রকাশ করে সেগুলোকে ইন্টারজেকশন বলা। যেমন এলাস দ্য ম্যান ডায়েড, হাই লোকটি মরে গেল। হুররে উই হ্যাভ ওন দ্য গেম, বাহ কি মজা আমরা খেলায় জিতেছি, এগুলো হলো ইন্টারজেকশন। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি পার্টস অফ স্পিচ তোমাদেরকে বুঝাতে পেরেছি। এই অধ্যায়টা সুন্দর করে তোমরা পড়ে নিবে, পড়ে নিয়ে তোমরা এটা খাতায় লিখবে। এখানে দেখো যে নিচের পার্টস অফ স্পিচ লক্ষ্য করো, এখানে নাউন থেকে ইন্টারজেকশন পর্যন্ত কিছু ছকের মাধ্যমে তোমাদেরকে বোঝানো হয়েছে যে নাউন কি, যেমন আলী, কামাল, ঢাকা, কাউ, ডগ, ওয়াটার ইত্যাদি। প্রোনাউন যেমন আই, উই, হি, শি, ইট, হিজ, হার ইত্যাদি আরও আছে। অ্যাডজেক্টিভ যেমন গুড, ব্যাড, রেড, হোয়াইট, স্ট্রং ইত্যাদি। ভার্ব গো, ডো, গো, কাম, ইট, রিড ইত্যাদি। অ্যাডভার্ব যেমন পাস্ট, তারপরে তোমার উইকলি, স্লোলি ইত্যাদি। প্রিপোজিশন অন, ইন, টু, অফ, ইনটু ইত্যাদি। কনজাংশন বাট, অ্যান, অর ইত্যাদি। ইন্টারজেকশন হুররে, এলাস, ব্রেভো ইত্যাদি। এগুলো ছকের মাধ্যমে তোমাদেরকে দেওয়া হলো। এরপরে দেখো আগামীকালের পড়া বা বাড়ির কাজ হিসাবে তোমাদেরকে দিয়েছি পার্টস অফ স্পিচ কাকে বলে, উহা কত প্রকার ও কি কি, এটা সুন্দর করে পড়বে, পড়ে খাতায় লিখবে। প্রত্যেক প্রকার পার্টস অফ স্পিচের সংজ্ঞা উদাহরণ সহ লিখো। এই যে 8টা পার্টস অফ স্পিচ তোমাদেরকে বোঝানো হলো, ক্লাসে দেওয়া হলো, এগুলো তোমরা পড়ে খাতায় লিখবে। এরপর দেখো 3 নম্বর নিচের সেন্টেন্সগুলো থেকে বিভিন্ন প্রকারের পার্টস অফ স্পিচ নির্ণয় করো। যেমন মেরাজ ইজ এ গুড বয়, এখানে কোন পার্টস অফ স্পিচ আছে। 2 নম্বর আই প্লে উইথ মাই ব্রাদার। তারপরে তামান্না গোস টু মাদ্রাসা। দি পেন ইজ অন দ্য টেবিল। ঢাকা ইজ এ বিগ সিটি, বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি। হি রিডস লাউডলি, ডো নট রান ইন দ্য সান। হুররে আই হ্যাভ অন দ্য গেম। আই শ্যাল গো ইফ ইউ কাম। এগুলো তোমরা পার্টস অফ স্পিচ কোন প্রকার পার্টস অফ স্পিচ অবশ্যই খাতায় তোমরা আইডেন্টিফাই করবে। এগুলো তোমাদের বাড়ির পড়া। প্রিয় শিক্ষার্থীরা, আজ আর নয়, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পড়াশোনার মধ্যেই থাকো, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।